আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে হলো আপনার এই কসর যখন আপনি করতেছেন সেখানে কসরের সাথে জমাও করতে পারবেন। জমা করাটাও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও জমা করতেন, মুকিম অবস্থায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করতেন। দুই অবস্থায় জমা করতেন। জমা বুঝেন তো নাকি? জোহর আসর এবং মাগরিব এশা। আবার আসর মাগরিব মিলানো যাবে না, জোহর আসর এবং মাগরিব এশা। তাকদিমও করা যাবে, তাখিরও করা যাবে। তাকদিম মানে আগায় নেওয়া, আপনি আসরকে আগায় জোহরে নিলেন, আর তাখির হলো জোহরকে পিছাই আসরে নিছেন। তাহলে এই তাকদিম তাহকির করে জোহর আসর এবং মাগরিব এশা। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, যদি চলমান অবস্থায় থাকেন তখন আপনার জমা করাটাই উত্তম। মানে আপনি কোথাও সফরে যাইতেছেন, রাস্তায় চলমান অবস্থায় জমা করবেন। আর ওই জায়গায় অবস্থান করতেছেন, এখানে আছেন আপনি মাগরিবের সময় মাগরিব পড়েন, আসার সময় আসা পড়েন, কাজকর্ম নাই, আপনার মাগরিবের সাথে এখানে আসা পড়ার দরকার নেই। এখানে জমা না করাটা উত্তম। আর যখন চলমান থাকবেন তখন জমা করাটাই উত্তম। তবে সফর অবস্থায়ও সলাত কাজা করার অনুমোদন ইসলামে নাই। আর এক্ষেত্রে আরেকটা মাসালা মনে রাখবেন, সেটা হলো মাগরিব এশা। আপনি সফরে আছেন এখন, কিন্তু এশার ওয়াক্ত থাকতে থাকতে বাসার যায় পৌঁছে দেবেন। এশার ওয়াক্ত থাকতে থাকতে বাসায় পৌঁছবেন। আপনি মনে করলেন যে বাসার যায় জমা করবেন, বাসায় তো আপনি মুকিম হয়ে গেছেন, মুকিমের জন্য তো আর জমা নাই। তাহলে এই জমাটা রাস্তা করে নিতে হবে। জমা যদি করেন রাস্তা করতে হবে, অথবা রাস্তা মাগরিব পড়ে নিতে হবে। বাসার জন্য মাগরিব রেখে দেওয়া যাবে না। মাগরিব হয় রাস্তায় পড়তে হবে, অথবা রাস্তায় আপনি মাগরিবের সাথে এশা জমাও করতে পারবেন। বাসার যাই এশার ওয়াক্তে পৌঁছলেও আপনার আর এশা পড়ার দরকার, এশা হয়ে গেছে, আপনি জমা করে নিছেন, হয়ে গেছে। তাহলে আমরা কসরের মাসালা মাসাইলগুলো জেনে নিলাম। যে এবার আসি সলাতুল খাউফ। জি, মুকিম অবস্থায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করতেন। সেটা বিভিন্ন আপৎকালীন সময়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় যদি দেখতেন যে প্রচণ্ড মেঘ, ঝড় তুফান আসার সম্ভাবনা, বৃষ্টি আসার সম্ভাবনা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সাথে এশাকে জমা করে দিতেন। কারণ এই আরবের রাস্তাগুলো মরুভূমির পাহাড়ি রাস্তায় যখন বৃষ্টি হবে, ঝড় তুফান হবে, এই রাত্রিবেলা জামাতে আসা অনেক কষ্টকর। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাগরিবের সাথে এশাকেও জমা করে দিতেন। কোনো এলাকার পরিস্থিতি যদি এরকম হয়, দুর্গম এলাকা, যে এখানে বৃষ্টি হলে আপনার এশার নামাজে আসতে কষ্ট হবে, তাহলে এখানে মাগরিবের সাথে এশা মুকিম অবস্থায়ও জমা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুকিম অবস্থায়ও জমা করছে। এরপরের আয়াত 101 নম্বর আয়াতে কারিমা, এটা হলো সলাতুল খাউফের বিধান। সলাতুল খাউফ, খাউফ বুঝেন তো নাকি? সলাতুল খাউফটা কোন নামাজ? এটা হলো জিহাদের সময়, যুদ্ধকালীন সলাত, ভীতিকালীন সলাত। এখানে আমরা আগে আয়াতটা শুনি, পরে মাসালা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক। ওয়া ইযা কুনতা ফীহিম, যখন আপনি তাদের মধ্যে থাকবেন, ফাআকামতা লাহুমুস সালাহ, তখন তাদেরকে নিয়ে আপনি সালাত কায়েম করবেন। মানে তাদের মধ্যে থাকবেন মানে জিহাদকালীন সময়, যখন আপনি তাদের ভিতরে আছেন, আপনি তাদেরকে নিয়ে সালাত কায়েম করবেন। কেমনে কায়েম করবেন? ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক, আপনি পুরা সৈন্যদেরকে দুই ভাগে ভাগ করবেন। আপনি ইমাম হবেন, ইমাম হওয়ার পরে ওই সৈন্যদের মধ্য থেকে এক ভাগ আপনার পিছনে সালাতে দাঁড়িয়ে যাবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তবে খবরদার সালাতে দাঁড়ানো অবস্থায় যেন তারা অস্ত্র শস্ত্র রেখে না দেয়। যদি মনে করে যে এখন সালাতে দাঁড়াইছি, অস্ত্র শস্ত্র রাখা যাবে না,
আল্লাহ পাক বলেন না, খবরদার, আপনার পিছনে যারা সলাতে দাঁড়াবে অস্ত্র শস্ত্র সহকারেই সলাতে দাঁড়াবে, মানে পূর্ণ প্রস্তুতি সহকারে আপনার পিছনে সলাতে দাঁড়াবে। ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এক রাকাতের সেজদা হয়ে গেছে, তখন এই প্রথম ভাগের মুসল্লিরা আপনার পিছনে চলে যাবে, মানে আপনার পিছনে এক রাকাত আদায় করি এই গ্রুপ চলে যাবে, এক রাকাতের পরে চলে যাবে। ওয়াল তাআতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু, যে গ্রুপ এখনো সালাত আদায় করে নাই এই গ্রুপ এসে আপনার সাথে দ্বিতীয় রাকাতে যোগ দিবে। ফালিউসাল্লু মাআকা, আপনি তাদেরকে নিয়ে ওই এক রাকাত সালাত আদায় করবেন। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, তবে অবশ্যই যেন তারা দুই পক্ষই ওই সালাতকালীন সময় পূর্ণ প্রস্তুতি, পূর্ণ অস্ত্রশস্ত্র সাথে রাখে। অস্ত্রশস্ত্র রাখা যাবে না, প্রস্তুতি থেকে গাফলতি করা যাবে না, কারণ কাফেরেরা এই অবস্থাটা খুঁজবে। সালাতের অবস্থা যদি দেখে এরা প্রস্তুতি নাই, তো হঠাৎ আক্রমণ করে বসবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এক রাকাত আদায় করি এরা চলে যাবে, আর এক গ্রুপ এসে আপনার পিছনে আর এক রাকাত আদায় করবে। তাহলে আল্লাহ রসুলের সালাত এসে কয় রাকাত? 2 রাকাত। সৈন্যদের সালাত এসে কয় রাকাত? এবার এক রাকাত হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেকগুলা মত আছে, এরপরের এক রাকাত কেমনে আদায় করবে। কেউ কেউ বলছেন যে রাসূলের পিছনে এক রাকাত আদায় করে তারা বাহিরে গিয়ে দাঁড়ায় থাকবে, এই গ্রুপ যখন আদায় করবে তখন তারা সালাত আদায় করতে পারবে না, তারা অপেক্ষমান থাকবে। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে বা সানা প্রদানের দ্বিতীয় রাকাত শেষ, এখন তারা একাকী এক রাকাত আদায় করে নেবে। প্রথম গ্রুপ এক রাকাত আদায় করবে, দ্বিতীয় গ্রুপ দাঁড়ায় থাকবে। প্রথম গ্রুপের এক রাকাত শেষ হবে, তারপরে দ্বিতীয় গ্রুপ একা একা আরেক রাকাত আদায় করবে। তাহলে সবার কয় রাকাত হয়েছে? 2 রাকাত। এখানে কসর হবে, জিহাদের মধ্যে সালাত কি হবে? কসর হবে। তো ইমাম 2 রাকাতে আদায় করবেন, কিন্তু মুসল্লিরা ইমামের পেছনে এক রাকাত জামাতে এক রাকাত, আর এক রাকাত কি করবে? একা একা আদায় করে দিবে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, কাফেররা চায় তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র থেকে, প্রস্তুতি থেকে তোমরা গাফেল থাকো। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে হঠাৎ যে কোনো মুহূর্তে তারা পূর্ণ শক্তি নিয়ে তোমাদের উপর আক্রমণ করে বসবে। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আদাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম, তবে তোমাদের কোনো অসুবিধা নাই। ওয়ালা জুনাহা আলাইকুম, জুনাহা আলাইকুম মানে, হ্যাঁ, আমাদের ওস্তাদ যখন পড়াইতেন এরকম তো বলতেন যে ওয়ালা জুনাহা আলাইকুম, অর্থ হলো আই ওয়ালা গুনাহা আলাইকুম, মানে তোমাদের কোনো গুনাহ নাই, তোমাদের কোনো অসুবিধা নাই। ইন কানা বিকুম আদাম মিন মাতারিন, যদি বৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, বৃষ্টির কারণে যদি কষ্ট পাও, তাহলে যদি অস্ত্রশস্ত্র রেখে দাও কোনো অসুবিধা নেই। মানে দেখা গেছে ধরেন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অস্ত্রশস্ত্র সহ সালাতের মধ্যে দাঁড়াইতে গেলে যদি অসুবিধা সৃষ্টি হয়, কারণ জামা কাপড় যখন ভিজে যাবে এমনি ভিজা আবার অস্ত্রশস্ত্র সহ, এটা কষ্টদায়ক। এই কারণে আল্লাহ পাক এখানে রুখসত দিয়েছেন, যদি এই সময় তোমরা অস্ত্রশস্ত্র রেখে দাও কোনো অসুবিধা না। আও কুনতুম মারদা, অথবা যদি তোমরা অসুস্থ হও, রোগাক্রান্ত হও, তাহলে অস্ত্রশস্ত্র রেখে দিলে কোনো অসুবিধা নাই। ওয়া খুযু হিজরাকুম, তবে সর্বাবস্থায় আত্মরক্ষার উপায় অবলম্বন করবে। মানে আত্মরক্ষার উপায় অবলম্বন ছাড়া, জিহাদে গেছি মরিত যাবো, কোনো প্রস্তুতি ছাড়া আল্লাহর নামাজ পড়বো, আবার কিসের অস্ত্রশস্ত্র সব বাদ দিয়ে আবেগে পড়ে শুরু করছো, এই কাজ করতে যাওয়া যাবে। এই জন্য খালি জিহাদের ময়দানে যে মরে গেলেও শহীদ না। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন ওয়া খুযু হিজরাকুম, তোমরা তোমাদের সার্বিক প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করো, আত্মরক্ষার উপায় অবলম্বন করো। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য লাঞ্ছনাকর, অপমানকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে এখানে এই আয়াতে কারিমায় আমরা সলাতুল খাউফের বিধান পেলাম। আচ্ছা, এখন দেখা গেল পরিস্থিতি এমন
সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে কিন্তু সলাত আদায় করার মতো পরিস্থিতি নেই। আপনি এক রাকাত যে ইমাম সাহেব আদায় করাবেন এটারও তো একটা পরিস্থিতি লাগবে, কিন্তু সেখানে পরিস্থিতিটা এমন হয়েছে যে এক রাকাত আদায় করা বা জামাতে দাঁড়ানোর পরিস্থিতিও নাই। তাহলে কি করবে? তাহলে জিহাদের ময়দানে কাজা করার অনুমতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত সলাত কাজা করছেন, একসাথে পরে 4 ওয়াক্তের সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছেন বাই সিরিয়াল, আগেরটা আগে পরেরটা পরে। তাহলে এর দ্বারা বোঝা যায় যদি পরিস্থিতি অনুকূলে না হয় তাহলে সলাৎকে কাজা করবে, সলাৎ ফিসিয়ে দিবে। তাও জেহাদের ময়দান থেকে সলাতের জন্য পালিয়ে যাওয়া যাবে না, বা রুখসত দিয়ে যে আমি এখন আগে সলাৎ তারপরে জিহাদ, আমি যদি এর মধ্যে মরে যাই সলাৎ আদায় না করে মরে যাই, এটা মনে হইতে পারে না যে আমি তো যে কোনো মুহূর্তে এখানে শহীদ হবো। তো শহীদ হতে গেলে আমার নামাজ রয়ে গেছে 2 ওয়াক্ত। আল্লাহ পাক এখানে অনুমোদন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। কারণ এই প্রশ্ন এক সময় আসতো উম্মতের মধ্যে, এই জন্য আল্লাহ পাক খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কাজা করাইছেন। এর দ্বারা যে যদি এই সলাতুল খাউফের পরিস্থিতি না পাওয়া যায় তাহলে কাজা করতে হবে, সলাতকে পরবর্তীতে আদায় করতে হবে। আর সলাতুল খাউফের আরো অনেকগুলো পদ্ধতি আছে। এখানে তো আমরা একটা পদ্ধতি বলছি যে এক রাকাত আদায় করবে। আবার কেউ কেউ বলছেন যে না, এক গ্রুপ 2 রাকাত আদায় করবে, আরেক গ্রুপ তারপরে 2 রাকাত আদায় করবে। এইভাবে বিভিন্ন পদ্ধতি আহলুল ইলমেরা বর্ণনা করেছেন। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ, যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে ফাযকুরুল্লাহ, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহর বেশি বেশি জিকির করো। ফাইদাত মা'নানতুম ফাকিমুস সালাহ, যখন তোমরা ইতমিনান হয়ে যাবে অতঃপর সালাত কায়েম করো। এখানে ফাইদাত মা'নানতুম মানে যখন নিরাপদ হয়ে যাবে, যখন তোমরা যুদ্ধ অবস্থা থেকে নিরাপদে চলে আসছে। এবার ফাকিমুস সালাহ মানে ফাতিমুস সালাহ, আগে তো কসর করছো, আলাদা একটা বিধান ছিল, এখন থেকে আর আলাদা কোনো বিধান নাই, আগের মতোই সালাত আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই সালাত মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সুনির্ধারিত ওয়াক্ত অনুযায়ী। আল্লাহ পাকের নির্ধারিত সময় অনুযায়ী সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তাহলে সালাতের ওয়াক্ত অনুযায়ী আদায় করা এটাও ফরজ, সালাতের একটা গুরুত্বপূর্ণ ফরজ। ওয়ালা তাহিনু ফি বিতিগাইল কওম ইন তাকুনু তা'লামুনা ফা ইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন। ওয়ালা তাহিনু ফি বিতিগাইল কওম, ওই কওমের অনুসন্ধানে তোমরা মন মরা হইও না, চিন্তিত হইও না। মানে কোন কওমের পক্ষ থেকে তোমাদের উপরে আক্রমণের পরে তোমরা কোনো দুশ্চিন্তায় পড়ে যাবে না, মন ছোট করবা না। ইন তাকুনু তা'লামুনা ফা ইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, যেমন আজকে তোমরা কষ্ট পেয়েছ, পরাজিত হয়েছ, বা তোমরা কোনো আক্রমণের শিকার হয়েছ, তো তারাও তো তোমাদের এই আক্রমণের মতো পূর্বে আক্রমণের শিকার হয়েছিল। এখানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে উহুদের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হয়েছে, উহুদের মধ্যে মারাত্মক তোমরা আক্রান্ত হয়েছে। তারাও তো বদরে এরকম আক্রান্ত হয়েছিল। তারা কাফের কুফরি শক্তি যদি আবার মনোবল শক্ত করে উহুদে আসতে পারে, তাহলে তোমরা কেন মন মারা হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু, খবরদার সাময়িক কোনো পরাজয় আসলে মুমিন কখনো মন মরা হবে না। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা তো আল্লাহর কাছ থেকে অনেক কিছু আশা করো, তারা তো সেটাও আশা করে না। তোমরা তো বাঁচলেও আল্লাহর পক্ষ থেকে উজরত আশা করো, মারা গেলেও আল্লাহর পক্ষ থেকে উজরত আশা করো। তাদের তো এই ইমানে নাই, কাফেরদের তো এই ইমানে নাই। তো এই ইমান না থাকে যদি মনোবল এত শক্ত হইতে পারে,
তাহলে তোমাদের ঈমান থাকি তোমাদের মনোবল তো আরো অনেক গুণ বেশি শক্তিশালী হবে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধিবিধানগুলো দিলেন, তিনি আলিম, তিনি হাকিম, মানে তিনি তার এলমের আলোকে তোমাদেরকে এই বিধিবিধান দিয়েছেন এবং তার হিকমতের আলোকে তোমাদেরকে এই বিধিবিধান দিয়েছেন। 105 নম্বর আয়াতে কারিমা থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে আয়াতগুলো নাযিল হয়েছে। শান নজুল হলো, একটা ব্যক্তির নাম কোন কোন বর্ণনায় আসছে তমা ইবনে উবাইরিক। তো তমা ইবনে উবাইরিক এই ব্যক্তিটা আপনার চুরি করছে। তমা ইবনে উবাইরিক কি করছে? চুরি করছে। চুরি করার সময় কি করছে, আপনার যেখান থেকে চুরি করছে, যে বাড়ি থেকে আটা চুরি করছে, আটা চুরি করছে যে আটার বস্তাটা ছিঁড়া। বস্তা যে ছিঁড়া এটা ধর খেয়াল করে নেই রাত্রে। এখন আটা চুরি করি প্রথম লই যাই একজন ইমানদারের বাড়িতে দেখছে, একজন মুমিনের বাড়িতে দেখছে। তো ওই মুমিন তো জানে না সে চুরি করিয়ে আনছে, মনে করছে সে এবার তো কোথা থেকে আনছে, আনে তার বাড়িতে রাখছে। এখন সকালবেলা যার আটা চুরি হয়েছে, এরা সকালবেলায় উঠে খোঁজাখুঁজি শুরু করছে যে এই আটা কোথায় চুরি হয়েছে। দেখে যে সুন্দর মতো রাস্তা রাস্তায় আটা দাগ পড়ে রয়েছে, কোন দিকে গেছে, কার বাড়িতে গেছে। এখন যার বাড়িতে আটা পাইছে সবাই কয় এ চুরি করছে। আসলে তো সে নির্দোষ, সে তো চুরি করে নাই, ও আনি রাখছে। এখন সে বললো যে ভাই আটা এগুলো আমার না, আমার বাড়িতে ওকে আনি রাখছে। এরা কেউ মানতে রাজি না, কয় না তোমার বাড়িতে পাওয়া গেছে, তুমি চোর, তুমি চুরি করছো রাত্রে। শেষ পর্যন্ত এই বিচারের ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও শুনছেন, ওই তমা ইবনে উবাইরিকের কথাও শুনছেন, যারা বাদী তাদের কথাও শুনছেন, অনেক সাক্ষী এসছে সাক্ষীর কথাও শুনছেন। সব কিছু শুনে টুনে মনে হইতেছে যার বাড়িতে পাওয়া গেছে সেই দোষী। কারণ চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সেই তো দোষী। আপনি জাল টাকা যার হাতে পাওয়া গেছে সেই তো দোষী। হে যদি কই না না আমি আনি না, আমার অমুকে দিছে তমুকে দিছে, তো তোমার কাছে জাল নোট পাওয়া গেছে, তুমি দোষী। এখন বিচারের নীতিমালা অনুযায়ী ওই নিরপরাধ লোকটা কি হয়ে যাচ্ছে? দোষী হয়ে যাচ্ছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রায় দিবেন এরকম মনস্থ করতেছে, কারণ এর বাইরে রায় দেওয়ার সুযোগ নেই তো। কারণ সব সাক্ষী সবকিছু মিলে বোঝা যাচ্ছে সেই চোর, তার বাড়িতে মা পাওয়া গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করে ওই নির্দোষ লোকটাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। তো এই কারণে যুগে যুগে অনেক সময় অনেক নিরীহ মানুষ, নিরপরাধ মানুষও অনেক সময় এরকম বিচারের মায়ের পেছে পড়ে তার শাস্তি ভোগ করতে হয়। এজন্য যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, যুগে যুগে জেলখানায় বিভিন্ন লোকেরাই গেছে, অনেক সালেহীন লোকেরা জেলখানায় যেতে হয়েছে, অনেক নিরপরাধ লোকেরা জেলখানায় যেতে হয়, অনেক আবার অপরাধীও জেলখানায় যেতে হয়। তো এখানে এই লোকটা তো তখন আল্লাহ রসুল ছিলেন, এই জন্য আল্লাহ পাক ওহী নাজিল করে জানাই দিচ্ছেন। অন্য সময় তো আর ওহী নাজিল করে জানাই দেওয়া হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টা এই জন্য জানাই দিচ্ছেন যাতে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত মানুষেরা বিচার আচারের ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে রায় দেওয়ার আগে, তা আসলে দোষী লোকটা কে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি সত্য সহকারে, হক সহকারে। লিতাহকুমা বাইনান নাস, এই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কোরআন দিয়ে মানুষের মধ্যে কি করা? বিচার ফয়সালা করা। কোরআন খালি তাবিজ বানানোর জন্য নাজিল করে। এখন আমরা কোরআন দিয়ে তাবিজ বানানো নিয়ে ব্যস্ত আছে। দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবেরা মহারমরমা ব্যবসা, যে খালি মানে বাহাস করব কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা যায়, কারণ এটাতে তার বিশাল ব্যবসা। যদি ফ্রি হইতো তাহলে দেখতেন যে বাহাস করার কোনো লোকে খুঁজে পাওয়া যেত না এটার পক্ষে। সবাই বলতো যে এটা হারাম, এটা শিরিক। তো এখানে আল্লাহ পাক বলছেন লিতাহকুমা বাইনান নাস, কিতাব নাজিল করছে সত্য সহকারে, এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালার কাজ করবেন।
বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দেন, শিক্ষা দেন। মানে এই কিতাব থেকে আল্লাহ আপনাকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই আলোকে আপনি মানুষের মধ্যে কি করবেন? বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীদের পক্ষে কখনো আপনি বিতর্ককারী হবেন না। মানে খেয়ানতকারীর পক্ষ কখনো অবলম্বন করবেন না। ওয়াস্তাগফিরিল্লাহ, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা রহমশীল। ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপরে খেয়ানত করে এই মানুষগুলোর পক্ষে আপনি তর্ক বিতর্ক করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, যে মানুষগুলো বড় খেয়ানতকারী, বড় অপরাধী, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না। ইস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ, এরা মানুষের থেকে গোপন করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে তো গোপন করতে পারে না। মানে কে চুরি করছে আল্লাহ তো দেখছেন। তাই এরা হয়তো মানুষের থেকে গোপন করতে পারে যে অমুকে চুরি করছে বা অমুকে এই করছে, অমুকে এই করছে, এটা মানুষের থেকে লুকাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে লুকানোর কোনো রাস্তা নাই। ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, যেই রাত্রিকালীন সময়ে এমন কথাবার্তা বলে, যে কথাবার্তা আপনার কাছে পৌঁছা বা অন্য জানি যাক এটা সে চায় না। মানে কিছু কথাবার্তা রাত্রিবেলা তারা এমনভাবে বলে যে কথাটা তারা চায় না যে আপনি শুনে যান। এই কথাগুলো যখন তারা বলে ওয়া হুয়া মাআহুম, তখনও আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। তো এখানে সাথে থাকেন মানে কি? আল্লাহ শোনেন তাদের কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, তারা যা কর্মকাণ্ড করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কর্মকাণ্ডকে বেষ্টন করে আছেন। মানে আল্লাহর বেষ্টনের বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নাই। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হয়তো তাদের পক্ষে তোমরা অনেক তর্ক বিতর্ক করলা, তাদের পক্ষ অবলম্বন করলা। ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পক্ষে কে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে? মানে দুনিয়াতে হয়তো দোষী ব্যক্তিকে নির্দোষ বানানোর জন্য বা নির্দোষকে দোষী বানানোর জন্য তোমরা অনেক তর্ক বিতর্ক মুজাদালা করলা, যুক্তি তর্ক অনেক কিছু উপস্থাপন করলা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কে এই যুক্তি তর্ক উপস্থাপন করবে? আম্মাইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা কিয়ামতের ময়দানে তাদের পক্ষে উকিল কে হবে? দুনিয়াতে তো উকিল দিয়ে তর্ক বিতর্ক যুক্তি তর্ক যা করার দরকার সব করলা, তো কিয়ামতের ময়দানে তাদের পক্ষে আল্লাহর সামনে কে ওয়াকিল হবে? ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, কোনো খারাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার নিজের নফসের উপরে জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। মানে যত গুনার কাজ করো বা নিজের নফসের উপরে জুলুম করো, মন্দ কাজ করো, যদি সাথে সাথে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, তাহলে আল্লাহকে ক্ষমাশীল রহমশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি, যেই লোক কোনো গুনাহ উপার্জন করবে সেই লোক তার নিজের জন্যই সেটা উপার্জন করবে। মানে যে গুনাহটা করবে এই গুনার দায়ভার তার নিজের উপরে বর্তাবে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। ওয়ামান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা,
যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে, কোনো অপরাধের কাজ করবে, কোনো একটা ভুল কাজ, কোনো একটা গুনাহের কাজ করে ফেলবে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, এরপরে এটা থেকে দায় মুক্তির জন্য অনেক ধরনের প্রচেষ্টা চালাবে বা অন্যের গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, সে কিয়ামতের ময়দানে অপবাদ সহকারে, অপবাদের বিবাদী হিসাবে এবং প্রকাশ্য গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে। মানে সে অপবাদ এবং প্রকাশ্য গুনার অপরাধে অপরাধী হবে। যদি কোনো গুনার কাজ করি অন্যের উপরে চাপিয়ে দেয়, নিজেকে দোষমুক্ত ঘোষণা করার জন্য চেষ্টা করে।